الصالحات أولئك هم خير البرية وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝাই হক তোমার? কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝাই হক তোমার? যাহাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কুলে, বিনিময়ে শুধু চাও উপাসনা কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা পসরা সাজায় গরম করেছে পাপ্পাজার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বুঝাই হক তোমার, তোমাকে বুঝাই হক তোমার। উপস্থিত যোগ্যতম সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ ও আমার স্নেহের ভাই বাবাজি ও বন্ধুরা, ও একটু অনত দূরে আমার স্নেহের মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে একটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটি বাণী বা হাদিস পাঠ করেছি। তাকে কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত বক্তব্যটি টানব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে যে বক্তব্যখানা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে মানহুম খিয়ারুন নাস, বা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে বা কারা। উল্লেখিত বিষয়ে একটি তথ্য ও তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো প্রথমে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট বা অনুরোধ যে আপনারা আমার কথাগুলোকে শুনবেন, বুঝবেন, ভাববেন এবং পরিশেষে যেটা করা দরকার আমলে পরিণত করবেন। সবাই আমরা শুনে আমল করব তো? আমরা সবাই চেষ্টা করব আমল করার। তো বলছিলাম মানহুম খিয়ারুন নাস, who is the best person in the opinion of most powerful created Allah and his most dearest Rasul বা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ এবং তার রসুলের কথায় বা মতে বা তাদের নিকটে সব থেকে শ্রেষ্ঠ মানুষ কে বা কারা, তাদের পরিচিতি আমরা জানব। আমরা সমাজে আমাদের চতুর্দিকে বহু মানুষ আমরা দেখতে পাই, কিন্তু এই বহু মানুষ থেকে কিছু মানুষ যারা আল্লাহ এবং তার রসুলের কাছে সর্বশ্রেষ্ঠ বা সব থেকে ভালো, যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বলেছেন খায়রুন নাস, কোনো সময় বলেছেন আফজালুন নাস, কোনো সময় বলেছেন আহসানুকুম, কোনো জায়গায় বলেছেন খিয়ারুকুম। এবং এই কথাগুলো বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন রকমের চরিত্রের কথা বলেছেন। সেই চরিত্রগুলোকে আমি আজকে এই সংক্ষিপ্ত সময়ে গুটি কয়েক আমি পরিচিত করাবো, এবং আমরা সেগুলোকে যদি থাকে আমাদের মধ্যে গুণ তাহলে আলহামদুলিল্লাহ ভালোই, আর যদি সেই গুণগুলো না থাকে তাহলে আমরা সেগুলোকে কাজে পরিণত করার চেষ্টা করব। তো প্রথমে জানা যাক যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে সৃষ্টির সেরা কে। তার উত্তরে আল্লাহ তাআলা সূরা বাইয়িনা সূরা নম্বর ৯৮ আয়াত নম্বর ৭, যেখানে আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত
উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, যারা মুমিন মানুষ, যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহকে এক বলে এবং সাথে সাথে সৎ কর্ম করেছে, ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে, এই দুটা গুণ যারা অর্জন করেছে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির সেরা, এরাই হচ্ছে সর্বোত্তম সৃষ্টি। এবং এদের প্রতিদান কি, এরা কি পাবে যদি ঈমান নিয়ে আসে, ভালো কাজ করে? পরের আয়াতে আল্লাহ বলছেন পরক্ষণেই যে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, যে তাদের প্রতিদান তাদের আল্লাহ তাদের রবের নিকটে এমন একটা জান্নাত আছে যার পাদদেশে, যার তলদেশে, নিম্নদেশে নদী প্রবাহিত আছে, নহর প্রবাহিত আছে। আনহার এটা বহুবচন শব্দ, জান্নাতে কয়েকখানা নহর প্রবাহিত আছে, 4খানা নহর আছে। যেমন পানির নহর আছে, মদের নহর আছে, দুধের নহর আছে, আর মধুর নহর আছে, 4খানা নহর আছে। তাহলে ভাই ও বাবাজিরা, উক্ত আয়াতে দুটা গুণের কথা আমরা পেলাম। এক নম্বর কি পেলাম, যে ঈমানকে মজবুত করতে হবে। এবার আসি ঈমান কাকে বলে। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, আর পারিভাষিক অর্থ হচ্ছে ইমাম বুখারী এবং আরো অন্যান্য মুহাদ্দিসিন কেরামের মতে তিনারা বলতে চাচ্ছেন ঈমান হলো 3টা জিনিসের সমন্বয়ের নাম। এক নম্বর হচ্ছে তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া। আর 3 নম্বর হচ্ছে কি আমাল বিল আরকান, আপনাকে কর্মে বাস্তবায়ন করা। এই 3টা জিনিসের নাম হচ্ছে ঈমান। ঈমান 6টা জিনিসের উপরে বিশ্বাসের নাম, 6টা রুকন বলা হয়। যেমন বলা হয়ে থাকে, নবী বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই 6টা আছে আল্লাহর উপরে বিশ্বাস। তারপরে ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, যতগুলো আম্বিয়া কেরাম আছেন পাঠিয়েছেন তাদের উপর বিশ্বাস করতে হবে, যতগুলো কিতাব নাযিল করেছে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। আমি শর্টে বলছি, অন্য পয়েন্টের কথা বলবো, তাই এখানে আমি বেশি লম্বা করছি না। 1 নম্বর কাজ, যারা ঈমান মজবুত করবে, যাদের ঈমান মজবুত এবং তার সাথে সাথে নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদেরকে আল্লাহ তাআলা বললেন এরাই হলো সৃষ্টির সেরা। ভালো কাজ কোনগুলো? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, মাতা পিতার সেবা করবেন, এগুলো সব হলো ভালো কাজ। একজন সাহাবা নবীর কাছে এসেছেন, একজন বেদুইন দেহাতি নবীর কাছে এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীকে বলছেন যে নবী গো, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী আপনি আমাকে এমন কিছু কর্মের কথা বলুন যেই কাজগুলো করলে যার বিনিময়ে আমি জান্নাত পেতে পারি। আল্লাহ নবী তাকে কয়েকখানা উপদেশ দিয়েছিলেন। যেমন প্রথমে তিনি বলেছিলেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, ওহে আমার সাহাবী, তুমি কি করবে? আল্লাহকে এক বলে আল্লাহর ইবাদত করবে, কোনো জিনিসে অংশীদার করবে না। তারপরে বলেছিলেন তুকিমুস সালাতাল মাকতুবাতা, দিন রাতে 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়বে। তারপরে তুআদিস যাকাতাল মাফরুজাতা, ফরজ যাকাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে। সেই সাহাবাটি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, আমি লা আযিদু আলা হাজা ওয়া লা আনকুসু মিনহু, আমি এর থেকে বেশিও করব না, কমও করব না। যখন ওই সাহাবীটি ফিরে যাচ্ছিলেন, আল্লাহর নবী বললেন যে মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালানজিদুল হাজা, যাকে এটা আনন্দ দেই, একজন জান্নাতি ব্যক্তিকে দেখে যার মনটা তৃপ্তি পায়, সন্তুষ্ট করতে চায়, তাহলে সে যেন এই লোকটাকে দেখে। তাহলে এখানে কয়েকটা কাজ করার বিনিময়ে জান্নাতের কথা আল্লাহ তাআলার নবী তাকে বুঝালেন বা বললেন। তাহলে ঈমানকে মজবুত করতে হবে। 2 নম্বর বললাম নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। অনেক ভালো কাজ ওই তখনই কবুল হবে, ওই তখনই ভালো কাজের প্রতিদান আপনি পাবেন যখন ওই ভালো কাজটার মোটামুটি 2টো শর্ত পাওয়া যাবে। 1 নম্বর, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখলেন, জানে অতি শর্ত এটা জাল ইখলাসু লিল্লাহ, সেটা যেন আল্লাহকে খুশি করার জন্য হয়।
আর 2 নম্বর ভালো কাজ ভালো থাকো, ওই তখনই তার প্রতিদান পাবেন। আও ওয়াফাকা বিশরিয়াতিহি, যেন সেটা নবীর শরীয়ত মোতাবেক হয়, নবীর নির্দেশিত মোতাবেক হয়, তাহলে আপনি ওই ভালো কাজটা করে তার প্রতিদান পাবেন। আর আপনি এমন ভালো কাজ করছেন যে ব্যাপারে নবীর কোনো নির্দেশ নেই, আপনি নিজে মনে সেটাকে ভালো মনে করে ভালো কাজ করছেন, তার বিনিময় আপনি পাবেন না। যে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু, এমন কাজ যে কাজ করবে যার পরে আমার কোনো নির্দেশিত নেই, সেটা হচ্ছে রিজেক্টেড, সেটা হচ্ছে পরিত্যাজ্য, সেটা হচ্ছে বাতিল। তাহলে এই পর্যন্ত আলোচনায় দুটো কথা মনে রাখেন যে আপনি যদি আল্লাহর কাছে সেরা হন, ভালো হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ঈমানকে মজবুত করতে হবে। তারপরে 2 নম্বর হলো আপনাকে কিছু ভালো কাজ আপনাকে করতে হবে। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে ভালো ব্যক্তি কে বলে বুঝাতে গিয়ে তিনি বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো সে যে কি করে কোরআন শিখে এবং কোরআন শিখায়, মানে কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তো কোরআনের শিক্ষক এবং কোরআনের ছাত্র, ছাত্র হতে কি খুব একদম ব্যাপার স্যাপার লাগে? শিক্ষক হতে গেলে অনেকদিন পড়াশোনা করতে হয়, গবেষণা করতে হয়, কিন্তু এখানে বললেন যে কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক এরা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনি পৃথিবীর যে কোনো কাজ করছেন, কতজনকে কত জিনিস জিজ্ঞাসা করছেন। আপনি একদিন চাষ করছেন, চাষ করলে কি লাগবে, কি করতে হবে, কখন মানে সার দিতে হবে, কত রকম জিনিস জিজ্ঞাসা করছেন, আর আপনি কোরআন পড়তে জানেন না, অথচ আপনার মাথা ব্যথা নেই। এরকমটা কেন? এরকমটা কেন? আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন। বড় বড় সাহাবীদের জীবনী যা পড়লে বোঝা যায়, যেহেতু সময় খুবই কম, তবু একটু বলতে হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জাগ্রত সাহাবী, প্রথম খলিফা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে নবী গো আল্লিমনি দুআআন, আপনি আমাকে এমন দোয়া শিখিয়ে দিন আদু বিহি ফি সালাতি, যে দোয়া আমি নামাজের মধ্যে পড়ব। তারা এসে প্রশ্ন করতেন, নবীর কাছে দ্বীন শিখতেন, যেগুলো জানতেন না জিজ্ঞাসা করতেন। আর আমরা বর্তমানে আমরা ইংরেজি শিখি, বাংলা শিখি, আরো যত রকমের ল্যাঙ্গুয়েজ আছে আমরা শিখি। আপনি শিখেন, তাতে গুনাহ হবে না। আপনি দুনিয়ার জন্য সব রকম জিনিস শিখতে হবে, কিন্তু আমরা আসলটাকে ছেড়ে দিলাম। হায়রে কপাল পড়া মুসলমান! আপনি বাড়ি করছেন 30 লাখ 40 লাখ টাকা খরচা করে, কত রকমের টাইলস বসাচ্ছেন, মার্বেল বসাচ্ছেন, সব কিছু করছেন, আপনি করেন, অসুবিধা নেই, কিন্তু একটা 100 টাকা দামের কোরআন নেই। এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে? দুনিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া হচ্ছে কি অভিশপ্ত, মালউনুন মা ফিহা, আর দুনিয়াতে যা আছে সব কিছু অভিশপ্ত, কিন্তু 4টা জিনিস অভিশপ্ত নয়। একটা হচ্ছে কি জিকির আল্লাহ, আল্লাহর জিকির, তারপরে দ্বিতীয় নম্বর হলো জিকির সম্পর্কিত বিষয়বস্তু, তারপর হচ্ছে আল আলিমান মানে একজন কোরআনের শিক্ষক, মুতাআল্লিমান মানে কোরআনের একজন ছাত্র। আপনি আজ থেকে শুরু করে দেন যে আমি কোরআন শিখবো। মানুষ ইচ্ছা করলেই শিখতে পারবে, নাথিং ইজ ইম্পসিবল, একটা ইংরেজিতে কথা, অসম্ভব বলে কোনো জিনিস নেই। আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, আরে আপনি দেখে দেখে পড়তে শিখেন, তারপরে মানে আপনি তাজবিদ শিখবেন, অর্থ শিখবেন, ব্যাখ্যা শিখবেন, আস্তে 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 আপনার পদোন্নত হবে। আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রিয় হতে চান, শ্রেষ্ঠ হতে চান, তাহলে আপনাকে কোরআন মাজিদ শিখতেই হবে। কোরআন এমন একটা ব্যতিক্রমী গ্রন্থ, এক একটা যদি আপনি বর্ণ পড়েন, বর্ণ প্রতিনিধি পাওয়া যাবে। প্রমাণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কেউ যদি কোরআনের একটা বর্ণ পড়ে তার জন্য তাকে লিখে দেওয়া হবে, আর এই লিখিটা 10 পর্যন্ত বাড়ানো হবে। তারপরে নবী বলছেন যে আলিফ লাম মিম, এটা একটা বর্ণ নয়, আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম একটা বর্ণ, মানে আলিফ লাম মিম পড়লে 30 নেকি পাওয়া যাবে। তাহলে নেকি আর নেকি এই কোরআনের মধ্যে ঢুকা আছে। তাহলে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে ভালো হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন মাজিদ পড়তে হবে এবং কোরআন মাজিদ বুঝে পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আস্তে আস্তে আপনার পদোন্নতি ঘটতে হবে। কোরআন এমন একটা জিনিস, কোরআন ছাড়ার কারণে আজকে আমাদের দুর্গতি, আমাদের দুর্দশা।
আপনি যদি জীবনে মরণে যদি আপনি সমাধান পেতে চান, তাহলে আপনাকে কোরআনের জ্ঞান আপনাকে শিখতেই হবে। একটা ছোট্ট করে গাজাল মনে চলে আসলো, যেখানে বলছেন একজন কবি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। If you want to solution this dunya and akhirah, go back and be look to the holy Quran. বলছিলাম যে আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ হতে গেলে আপনাকে কি করতে হবে? কোরআন করতে হবে, কোরআনের জানতে হবে, কোরআন অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তো তারপরের পয়েন্ট